সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তান কওমের মধ্যে আইয়া দাওয়াত দিলা, ও আমার গুরুর মানুষ, তুমি তাই আল্লাহর ইবাদত করো। তারা কইলা, তুমি খান্তা কি আইলাই, নবী আইলাই বলিয়া তোমার দলিলটা কিতা, পরিচয় কিতা? ও তাইন কইলা, হাযিহি নাকাতুল্লাহি قد جاءتكم بينة من ربكم। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর পক্ষ থেকে রোশন একটা দলিল লইয়া আইলা। দলিল কিতা দলিল? আল্লাহ কইলা, ইয়া রাসূল ও সালেহ, আমি তোমার একটা নাকা দিয়ার। নাকার অর্থ কিতা? উট। নাকাতুন কিতা? উটনি নাই। একটা নাকা আমি দিলাম, হাযিহি নাকাতুল্লাহ, ইগু আল্লাহর উট। আল্লাহ উট দিছেন কেমনে? সাধারণ দুনিয়ার উটর মতো নাই। ই উট যেটা, ই উট ইটা আল্লাহ তাআলা পাহাড় ফাটাইয়া, ই ফাড় হইতে সময় আমরা ইতার জেলা মাটির ফাড় ইটা নাই, ফাতরর ফাড়, টিলা, আস্তা টিলা। কা টিলা হইল ফাতর। কৌমে সামদ যে বস্তির মধ্যে থাকতা, এই বস্তিটা হইল গিয়া পাহাড়িয়া অঞ্চল। আর এই অঞ্চলটার পাথর যেগুলা, এই পাথরগুলা খুব শক্ত পাথর। কৌমে সামুদে এই পাহাড়ের মধ্যে পাহাড় কুদিয়া, এই পাহাড় কুদিতে সময় সাফল দিয়া সেন্নি দি কুদা লাগে। আমরা জেলা কুদাল দি কুড়িলাই ইলাকা নয় না, মাটি নাই। ইতো হইল কি পাথর। আর এই পাথর ভাঙ্গিতে হইলে সেন্নি লাগে, আউত্রা সেন্নি। ইতাত মারার লগে লগে, সাফল মারার লগে লগে আগ্নির চঙ্গারা উঠে। ও পরিমাণর শক্ত পাহাড়। কৌমে সামুদ পাহাড়ের মধ্যে গিয়ে পাহাড় কুদাই করতা। কুদাই করিয়া ভিতরে গড় বানাই নিতা। আমরা জেলা পাখা দি গড় বানাই, তারা রইল ফাড় কাটিয়া টিলার ভিতরে বগদা বানাই লিলা গড়র লখান। ও তারা গরমের মৌসুম পাহাড়ের নিচে তলর মধ্যে লামতলামিয়া ওখানে গড় বানাইতো। আর শীতর মৌসুম পাহাড়ের উপরে ওদের টিলা খাটিয়া, পাত্র টিলা খাটিয়া যে বগদা বানাইয়া গড় বানাইছিল, গড়ের মধ্যে তাক্তা। ইটাও পরিমাণর জালিম আসলা, জুলমি করতে করতে ইটার উপরে আল্লাহ গজব দিসলা। সহিহাইনের মধ্যে হাদিস রে আনইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে সামুদর বস্তি ভাই দায়িত্ব ই অভিনয় করলা কেনে? ই সারা দুনিয়া আইলা সাধারণত আটি আটি। আর ইন আওয়ার পরে মাথার উপরে মুসল্লা খান দিলা, অথবা রুমাললা মাথার উপরে দিলা। আর মাথা দেলা খান উপরে কুচুত লাগি দেইব মাথা, যদি বুঝা যায় লাগি দেইব। ওই সময় মাথা সোজা করিয়া নেন না, নোয়াইয়া নেন, মাথা নোয়াইয়া নেন। অনুরূপভাবে আল্লাহর হাবিবে তান মাথা মুবারক নোয়াই লইলা। আর মাথার উপরে কাপড় খান দিলা, দিয়া দ্রুত গতিতে জায়গাটা ক্রস করিয়া গেলা। যে সময় জায়গাটা ক্রস করিয়া গেছেন, ক্রস করিয়া যাওয়ার পরে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কিতা? মাথা ঝুঁকাইয়া এই জায়গা ক্রস করিয়া গেলা। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এই জায়গাটা হইল কওমে সামুদর বস্তি। আল্লাহর অভিশাপ, যার কারণে আল্লাহর হাবিবে হৌ সময় কুর গজব রে ইয়াদ করিয়া মাথারে নয়াইয়া উপরে, মাথার উপরে রুমাল দিয়াও জায়গাটা দ্রুত গতিতে ক্রস করিয়া পারিয়া গেছেন। কওনা সুবহানাল্লাহ। ই ঘটনা যে নয়া হইছে না, শত শত বছর আগে এই ঘটনা ঘটছে। অত আগে ঘটনা ঘটলো। আর আল্লাহর হাবিবে তান জমানা যাইতে সময় মাথা নয়া উপরে রুমাল দিয়া গেলা কিতাল লাগিয়া, বলে হৌ ঘটনা যে গুই জায়গা এটা গজব পড়বার জায়গা, আল্লাহ গজব ফেলাইছিলা। আল্লাহর গজব রে ডরাইয়া মাথার উপরে রুমাল দিয়া হৌ সময় ওখান রে ইয়াদ করিয়া রাসূলুল্লাহ ক্রস করিয়া গেছ। বুঝা গেল
কোনো বিপদ অথবা খুশি হইলে ইতারে ইয়াদ করা আল্লাহর হবিবর সুন্নত। কোনো বিপদর স্থান বিপদর সময় অথবা খুশির স্থান খুশির সময় থাকলে ইকান্ডে শত শত বছর পরে ওখানডে ইয়াদ করিয়াও জাগা ওখানডে ইয়াদ করা আল্লাহর হবিবর সুন্নত। আর হদিস শরীফের মধ্যে মাতি বাকুম, আর হদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওমে সামুদর বস্তি বাইদে সময় উমরা হজর উদ্দেশ্যে রওনা দিছেন। রওনা দিয়া যাইত্রা রাসূলুল্লাহ পিছনে রইলা। হজাগার মধ্যে যাওয়ার পরে দেখলা সাহাবায়ে কেরাম ওখলে গিয়া পানির কুয়া গুফাইছুন। ইতার তো পানির অভাব নাইনি, মরুভূমি স্থান, পানির খুব অভাব। গিয়া একটা পানির কুয়াগু দেখছেন। দেখিয়া সাহাবায়ে কেরাম অকল থামি গেছেন। থামিয়া যার যারির সোয়ারি যেগুলা সোয়ারিরে পানি পান করাইন, যার যারির পানির পাত্রর মধ্যে পানি বরইন। পানি বরিয়া কিছু সাহাবায়ে কেরাম অকল জাগার মধ্যে থামলা। থামিয়া কইলা পরে গিয়া আমরা খাইতাম, তে এখন পানি যখন আছে পানির পাত্র বরিয়া লই লইলাম, আর ও পানি খরচ করিয়া যাই তো আমরা আমার পানি যে ফুটাইন লইছি আমানত রইল, পরে কুলাইব হইয়া যার যারের খাদ্য জাগার মধ্যে রেডি করা লাগাইলা। খাদ্য খিতা বলে আটার ছাতু আসলো, ও ছাতুগুলা দিয়ে আপনার খাই গুন্দিছেন, খাই বানাইছেন। খাই বানাইয়া রুটি বানাইবার লাগি রেডি হইছেন। রুটি বানাইতে এমত অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাগার মধ্যে আজি গেলা। আল্লাহর হাবিব যে সময় জাগার মধ্যে আজি গেলা, আজার পরে দেখুন সাহাবায়ে কেরাম অকল কুয়ার কিনারার মধ্যে বই রইছেন। রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবী অকল এই জায়গা কোন জায়গার মধ্যে তুমি তাইন বইছো? ইনখানে বইলাই, ইনখানে বইলাই। বিপদর সময় জেলাখান মাতইন, ওলাখান মাতইন, ইনখানে দম লইলাই, খেনে বইলাই। সাহাবায়ে কেরাম অকলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জায়গার মধ্যে থামছি, জায়গার মধ্যে পানির কুয়া একটা আছে, পানি দেখি আমরা থামছি। আমরার সোয়ারি অকলরে পানি পান করাইয়ার, আর আমরার পানির পাত্র অকলর মধ্যে পানি বললাম। তো গফর আস্তে গফর কুয়া জি না, ও মন্দির চলে, ই মন্দির না। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আজিলা, আজার পরে দেখলা যে সাহাবায়ে কেরাম ওখলে পানি দিয়ে আটা গুন্দিতরা, আর খেয়ে খেয়ে পানির পাত্র বরছেন। রাসূলুল্লাহ ফরমাইন, খেয়ে খেয়ে পানি বরছো। পানির পাত্র যেমন জগ আছে আমরা, মস্কুজা হিসময় আসলো, চামড়া দিয়া পানির পাত্র বানাইন, বা আরো বিভিন্ন পানির পাত্র। যে সময় কুর যে পাত্র আসলো, পানির পাত্রটা বরছেন। রাসূলুল্লাহ দেখছেন, দেখিয়া কইলা, যার যারির পানি যে ফুটেন বরছ উঠেন, ফালাও, তাড়াতাড়ি ফালাও। সাহাবায়ে কেরাম ওখলে ফালাই দিলা। হেরা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আটা গুন্দি লাইছি, আটা মাড়ি লইছি, মাড়িয়া খাই বানাই লইছি, রুটি খাইতাম। এই সময় তো খানির খুব অভাব আসলো। আজকাল তো খানির কোনো অভাব নাই, বুঝা যান না। এই সময় খুব অভাব আসলো, আমরা এইগুলা খিতা করতাম বলে এগুলা ফেলাই দেও। আন্দাজ খটাইনি অভাবের সময় এক খাইলে আর এক পাওয়া যান না, ওলা অবস্থা। রাসূলুল্লাহ ফরমাইনি এগুলাও ফেলাই দেও। সাহাবায়ে কেরাম ওগুলো ফেলাই দিলে, ফেলাইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ফেলাই দিলাম তো, ব্যাপারটা খিতা আমরা যদি শুনাইতাই। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন,
ই যে বস্তির মধ্যে তুমি থামছো, এই বস্তিটা হইল কৌমে সামুদর বস্তি, যে বস্তির মধ্যে আল্লাহর গজব পড়ছে। আর ও কুয়ার কিনারার মধ্যে গজব পড়ছে, ই গজব কুয়ার মধ্যেও পড়তে পারে, যার কারণে কুয়ার পানি খাইও না, এই জায়গার মধ্যে থামিও না। বুঝা গেল যে জায়গার মধ্যে আল্লাহর গজব পড়ে ইটা জায়গা থামতায় না, যেন আল্লাহর রহমত পড়ে, যেন আল্লাহর রহমত থাকে ও জায়গার মধ্যে, তুমি তেন কি আশ্রয় লইতায়। এই জায়গার মধ্যে আল্লাহর মায়ার বন্দা আরামের মধ্যে আসুন, আমরা ও জায়গার মধ্যে আইছি, বলা নাইনি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, শত শত বছর আগে যেটা ঘটনা ঘটছে ওটা রাসূলুল্লাহ কিতা করেন, ইয়াদ করেন, স্মরণ করিয়া বুঝাইন যে এত আগে গজব ই জায়গার মধ্যে পড়ছে, ই জায়গারে চিহ্নিত করিয়া রাখছেন, ই জায়গার মধ্যে থামতে দেন না। হো গজব রে ইয়াদ করিয়া ই জায়গারে দ্রুত গতিতে অতিক্রম করিয়া যায়, দ্রুত গতিতে এই জায়গাটা অতিক্রম করিয়া যায়। খেনে অতিক্রম করিয়া এই জায়গাটা যায় বলে যাওয়ার কারণ হইল গিয়া কৌমে সামুদ যে বস্তির মধ্যে থাকতা, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া জায়গার মধ্যে ইসলাম প্রচার করছেন আল্লাহর হুকমে। আইয়া মানুষের এখন, ও আমার গুরুর মানুষ, কৌমর মানুষ, তুমি তাই এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, তুমি তাই একমাত্র এক আল্লাহর ইবাদত করো। কইতে সময় সারা মানুষে তান কথা মানছেন না। তান জমানার প্রায় 4000 মানুষে তানে অনুসরণ করছে, আল্লাহরে বিশ্বাস করছে, আর বাদ বাকি মানুষে তানে বিশ্বাস করছে না। তারা প্রশ্ন উত্তর করছেন, তুমি কিতা লইয়া এই জায়গার মধ্যে আইছো, তোমারে নবী খেয়ে বানাইলো। ও ফরমাইন, আল্লাহ আমারে এই মুজিজা দান করছেন, হাজিহি নাকাতুল্লাহ, ইনাকা আমার নিশানি, আমার নিশানি হইল কি উঠনি। আল্লাহ পাহাড় ফাটাইয়া পাহাড়ের ভিতরে তাই উঠছেন, দুনিয়ার কোনো উঠোর মতো নাই। দুনিয়ার উঠ যত উঁচা থাকে আরো উঁচাইটা, দুনিয়ার উঠ যত লম্বা থাকে 5 হাত লম্বা থাকে, যদি ইগু আরো বেশি লম্বা। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি কওমে সামুদর বস্তির মধ্যে গেলাম, যে জায়গার মধ্যে সালেহ আলাইহিস সালামের উটনি বটিটা, ও জায়গাটা আমি মাফিলাম। মাফিয়া দেখলাম বটিবার জায়গা দেখান, ওখান 7 হাত লম্বা। এক উট বটার জায়গা যদি 7 হাত হয়, তো উবানির পরে 1 হাত লম্বা হইব। লেন মুড়ি যে সময় চিত্রাইব, গরু মহিষ যে সময় বটে, বটার পরে তো সারা শরীর লাগে না, গলা লাগেনি মাটিত না, খালি শুধু আগিয়াটা মাটিত লাগাইল থাকে নাইনি, আর পিছনের লাড়ি পর্যন্ত, পিছনে আরো কতখান শূন্য থাকে, সামনাও শূন্য থাকে। 7 হাত জায়গা আমি দেখলাম, ও উটটা বটিবার চিহ্ন, আর এর চেয়ে আরো কত লম্বা আছে কিওর, ইগু উবাইলে বুঝা গেল প্রায় 8-9 হাত লম্বা হইব। আর সাধারণত উঠ যেটা ইটা 1 হাত লম্বা থাকে, 5-6 হাত। হ্যাঁ, আর ইগু অত লম্বা এই উঠনি যেটা, যার কারণে এত মোটা উঠনি, এই উঠনি দেখিয়া তারার এলাকার যত উট আসুন, সালেহ আলাইহিস সালামর উঠনি দেখিয়া হিতা ডরাইয়া বাগি যাইন। ও তারার এক মুসিবত। আল্লাহ ফরমাইন, সালেহ আলাইহিস সালাম রে আমি যে উঠনি দিছি, এটা ইয়াকুলু ফি আরদিল্লাহি, আল্লাহর জমিনের মধ্যে এটা খানা খাইব, ইটারে কেউ নিষেধ বাধা দিতে পারতায় নাই। ই উঠে যে সময় জমিনও খানা খাইব, ঘাস পাত খাইব, যার জমিনও যাইব, বলে ইকান আমার এরিয়া, হিকান হেন এরিয়া, যার এরিয়াত গিয়ে উঠনি আজিব, কেউ ইটারে নিষেধ বাধা দিতে পারতায় নাই। আল্লাহ নিষেধ দিয়া দিচ্ছেন, আল্লাহর জমিনের মধ্যে উঠনিয়ে ঘাস খাইব। কিন্তু হি জমানার কৌমে সামুদর মানুষ যারা আসলা, তারা বরদাস্ত করতে পারেন না। তারার কুয়া একটা আসলো, পানি উঠাইতা,
আল্লাহ হুকুম দিয়া দিলা সালেহ আলাইহিস সালাম রে জানাইলা, ও সালেহ তুমি কইয়া দেও উট নিয়ে সপ্তাহের মধ্যে একদিন পানি খাইব আর বাদ বাকি 6 দিন তোমার কৌমে পানি খাইতা। তাই জানাইছেন, কিন্তু ইতার ভিতরে পরিমাণের হিংসা আসলো, যে হিংসার কারণে একদিন উঠে পানি খাওয়া ওটা দাস করতে পারে না, যার কারণে তারা ওলাখান দিশা করলা যে সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কোনো বাকিরে ধ্বংস করা যায়নি। হৌ জমানার 2 জন মহিলা, বহু সুন্দরী মহিলা, 10 জন মহিলায় আপনার খুব ধনী আসলা, খুব বেশি বড় ধনী আসলা, 10 জন মহিলা 10 জন খুব সুন্দর আসলা, তারার খুব বেশি ধন সম্পদ আসলো, জায়গা জমিন খুব বেশি আসলো তারার আওতায়। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উট নিয়ে যে সময় ঘাস খায়, তারার এরিয়ার মধ্যে বেশিরভাগ গিয়া ঘাস খাইলায়, যার কারণে এই মহিলা হলে পরামর্শ করলা সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কোনো উপায় নেই, এরারে কাতল করা যায়। ও এক মহিলা বিধবা হয়ে গেলি, তাইর জামাই মারা গেলা, খুব সুন্দর মহিলা, তো তাইর চাচার তো ভাই একজন দেখলো, দেখিয়া ডাক দিল, ডাক দিয়া কইল, ও ভাই শুনি যা, তোর সঙ্গে আমি বিবাহ মানিলেই আমারে বিবাহ করবে, তবে শর্ত হইল যদি সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কাতল করতে পারস। হিগে যেমনে দেখছে সুন্দর বেটি বিয়া করতো, ও বিয়ারও আমায় হইছে আমি পারমু, আমি কাতল করিলেই বিয়া করতো তো সুন্দর বেটি, বেটিয়ে বুধবারই হে একলা পারতো নাই। আরো কত সময় পরে আর এক জোয়ান ওদিকে যাইতে সময় ডাক দিছে, ভাই শুনি যারে, ওগু তামছে, তামার লগে লগে কইল, আমার মেয়েরা কেমন সুন্দর, বলে খুব সুন্দর সুন্দর তোমার ফুড়িন, বলে ও আমার ফুড়িন তোর মাছটা কি যে গু তোর খাটে, ওগু তোর লগে বিয়া দিমু, তবে শর্ত একটা হইল। বলে কিতা শর্ত? বলে আমি তার লগে ওয়াদা করছি, তুই যদি যদি সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে কাতল করতে পারে, তে তার লগে আমার বিবাহ হইব, আর লগে হে একলা পারতো না, তোরেও লগে দিয়ার তোমরা দোগে মিলাইবে। যেমনে শুনছি ইগেও যে সুন্দর সুন্দর ফুলিন বিয়া করতো, হেও রেডি হয়ে গেছে, হইল হইব। ও 2টা একত্রিত হইছেন, হইয়া সুন্দর বিয়া কর্তা করিয়া দোগে পরামর্শ আরম্ভ করলা। এখন কি করা যায়? যত সময় পর্যন্ত সালেহ আলাইহিস সালাম রে কাতল করছি না, তত সময় পর্যন্ত ইটা তো বিয়া মানতা নাই। আর এটা তো খুব ধনী, সুন্দর বেটিন বিয়া কর্ম লগ ইয়া ধন সম্পদ ভাইমু। ও তারা রেডি হইয়া কইলা একটা রাস্তা বাহির করি। বলে কোন রাস্তা? বলে আমরা মিটিংয়ে ডাকি, এলাকার মধ্যে মিটিংয়ে ডাকিছেন, ডাকিয়া সমস্ত জোয়ান অকল জমাইছেন, আর তারারে কইছেন আমরা কিছু কাজ কর্ম করা লাগবো, আমরা কিছু মাল পয়সা করি দেওয়া লাগবো। বলে আচ্ছা নিবাই, বলে আমরা কিছু দিলাও। ও তারা 9 জন জোয়ান দি কমিটি বানাইছেন, কমিটি বানাইয়া কইছেন তোমার তানোর কাজ হইল, ও যে সম্পদ যেখানে দেখ রায়, যারা গিয়া হযরতে সালেহ আলাইহিস সালাম এবং তান উটনিরে শহীদ করতে পারবাই, ই সম্পদর সমস্তর মালিক তুমি তাইন বনি যাইবাই। ইগুনতে দেখলা আমরা তো বক্কা দন ভাইলি, আর হ্যাঁ ই দন ভাইলিলে তো আমরার জিন্দেগি, আমরা আওলাদর জিন্দেগি যাইব গিয়া, ও হইলা হইব আমরা ফার্মু। সালেহ আলাইহিস সালাম তখন খানো বলে হৌ যে পাহাড় যেটাও, পাহাড়ের নিচে ছোট একটা মসজিদ আছে, তাই নো মসজিদের মধ্যে ইবাদত করেন, রাইত হইলে সামান্য সময় ঘুমাইন, আর আল্লাহর জিকির আজকার করেন, তসবিহ তাহলিল করেন। আর দিনের বেলা ওখান থেকে বাহির এলাকার মধ্যে গিয়া ঘরে ঘরে মানুষরে বুঝাইন, আর খুনিয়া কাউমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার গুরুর মানুষ, তুমি তাই আল্লাহর ইবাদত করো, আল্লাহ একজন, ই আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই। তুমি দেন কামিয়াব হইবা, তোমার তানোর দুনিয়া এবং আখেরাত তোমার তানোর কামিয়াব হই যাইব। ঘরে ঘরে গিয়া মানুষরে দাওয়াত দেন, কিছু সংখ্যক মানুষে তান দাওয়াতরে গ্রহণ করেন, আর কিছু সংখ্যকে মানেন না। বিকাল হওয়ার লগে লগে তাই তান মসজিদের মধ্যে যান,
ওখানো হামাইয়া আল্লাহর জিকির আজকার করুন, তসবিহ তাহলিল করুন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার যে সময় হযরত সালেহ আলাইহিস সালাতু সালামর সালাম যে সময় তান মসজিদের মধ্যে যাইন, তাই বিকালবেলা মসজিদের মধ্যে যাইন, আরো দেও বিকালি বেলা মসজিদও যাইন, সকালে এলাকার মধ্যে মানুষরে বুঝাইন। ও তারা ইরাদা করলা সালেহ আলাইহিস সালাম তান মসজিদের মধ্যে ঢুকতে আন্না হয়। মসজিদ হামানির পরে আমরা চতুর্পার্শ্বে গিয়া ঘেরাও করবো, ঘেরাও করিয়া তানে 9 জনে বেরি লাইলে আর তাইন বার্তা নাই। ও উদ্দেশ্য নিয়ে তারা দিনও বাহির হইছেন। বাহির হইয়া তান মসজিদের কিনারার মধ্যে পাহাড়ের নিচে বগদার মধ্যে হামাই গেলা। ওখানে হামাইয়া লুকাইয়া বোন যে সালেহ আলাইহিস সালাতু সালাম আওয়ার পরে তান উপরে হামলা করতা। সালেহ রে নবী বানাইছেন, তারা না তো বানানেওয়ালা হই লাগি আল্লাহ। ই সালেহ আলাইহিস সালামের হেফাজতর দায়িত্ব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ সালেহ আলাইহিস সালাতু সালাম রে হেফাজত করতা। তারা যে সময় ইরাদা করলা তানে মারার লাগিয়া গিয়া বগদার মধ্যে হামাইছেন। সালেহ আলাইহিস সালাতু সালাম লইলে তো আইতা, তারা হামাইয়া পরামর্শ কতরা কিলা আক্রমণ করতা, তান উপরে কিলা কইলাতে রেডি হয়ে যাও, আমিও রেডি তোমার তানোর লাগিয়া। তুমি তাই তো আমি নবী জানে বানাইছি, তানে মারতাই সারায়। ও তাই তাই সমস্ত রেডি হইয়া বগদার ভিতরে বইছেন। সালেহ আলাইহিস সালাম হওয়ার পরে গিয়া হামলা করতা। ও সময় আল্লাহ তাআলা ও বগদার উপরে তাকিয়া পাথরের চাটানে খান ছাড়িছেন। ছাড়িয়া জাইন যে লাশলা ওলা খান জারজারি জাগাত মধ্যে রেডি বানাই লিছুন। সারা জাগাত স্পট ডেড, আর লড়ছন নাই। বিয়া ঘরটা যে 2 জন, এরা কিন্তু দূর তাকিয়া দেখা। তৃতীয় পক্ষ হবাই হরিয়া বইছুন যে দেখ যাই ইটা ইয়া কিলা হামলা করেন, নবীর উপরে হামলা করতা। তারা জানেন তো নবী, নবীর উপরে হামলা করা এটা সহজ খাজ নাই। তারা দূরই থাকি দেখতরা আর হগুন্তরে লালচ দিছেন মাল ভাইবাই। ইগুনতে যেমনে মাল দেখছেন দেখিয়া হুশো নাই। আর তারা বিয়া কর্তা করিয়া তারাও আপনার ফিচ্ছা ছাড়িতরা না। যে সময় ইগুন্তরে পাড়র তলে সাফা দিয়া হাকবুলি জাগার ডাট্টা বানাই লইছেন। ও দেখছেন দেখিয়া কইলারে বাপ তো বালা নাই। এখন এলাকাত গিয়ালে তো বেরি লইবা আমরা রে, বেরিয়া কইবা আমরার জোয়ান হল কিতা করছো, বড় মুসিবতর মধ্যে পড়মু। একটা চিন্তা, একটা পরামর্শ করো, চাইন একটা পথ বাহির করো, কেমনে মানুষের সামনে গিয়া জবাবটা দিতাম। ও পরামর্শ করিয়া কইলা অগু সালেহ আলাইহিস সালামের উপরে ফালাই দেই বলে কেমনে? বলে মানুষের ঘরে ঘরে গিয়া কইমু আমরা যে জোয়ান হল লইয়া গেছিলাম, এরারে সালেহে মারি লাইছুন, 9 জন রে মারি লাইছুন। কইলা হইব কইয়া বারইছুন। বারইয়া এলাকা ভাই আটিতরা ঘরে ঘরে হইয়া যাইতরা আমরা যে 9 জন দি কমিটি বানাইছিলাম, সালেহ আলাইহিস সালাতু সালামে আমরা 9 জন মারি লাইছুন। মানুষে কইলা কিলা? বলে ও তো তাইন তান মসজিদর খান্দাত গেছলা, 9 জন রে মারি লাইছুন। পূর্ণ তত্ত্ব দেন না, কইয়াও যাইন গিয়া ওলা খান মানুষরে খুইয়া খুইয়া যাইতরা। কিছু মানুষে শুনিয়া বিশ্বাস তো কিছু কতরা। সালেহ আলাইহিস সালাম রে গিয়া ফাইলিলা, ফাইয়া কইলা ও সালেহ তুমি আমরার মানুষরে মারলা এখানে। এরা এলাকার মানুষ এখন খেপি যাইতরা নানি টান ভাই। তাইন কইলা কোন দিন মারছি? বলেও তো আজকে। বলে কেমন কোন সময়? বলে তো সামান্য আগে। বলে কোন জায়গার মধ্যে? বলে তোমার মসজিদর কিনারার মধ্যে। বলে খে কইছে? বলে ফলনা ফলনা অমুক অমুকে কইয়া যাইতরা। বলে আমি কোন জায়গার মধ্যে? বলে আপনি তো আমরার এলাকার মধ্যে। বলে হি এলাকা বহু দূর আছে নানি? বলে হ্যাঁ। বলে আমি তোমার তানোর এলাকার মধ্যে।
হি সময় কুর আতিয়ার আসলো তলোয়ার জাটা ও ওতা। এখন জেলা বন্দুক বার হইছে, আগে বন্দুক আসলো না তীর আসলো। আমি তো তোমার তানোর এলাকার মধ্যে সামান্য আগে এরা মারা গেছুন, আমি কেমনে মারলাম? আমি তো ও জায়গার মধ্যে আর আমার উপরে বাউল খেনে কইতে সময় মানুষে কইন হাসাও তো ব্যাপার, আপনি তো আমরা এলাকার মধ্যে আর মরছেন তো হনো। ও তাইন খবর লইলা ব্যাপারটা কিতা, খবর লইয়া দেখুন ইটা গেছলা তাইন হনো যাওয়ার পরে তান উপরে আক্রমণ করতা। আল্লাহ তারারে আগে আক্রমণ করি লইছইন, তারারে মারি লইছইন। ও যে সময় শুনছইন, শুনার লগে লগে মানুষরে কইলা আমি তো তোমার তানোর এলাকার মধ্যে, আমি তো মরা খান জানি না, তোমার তানোর কয় মরা শুনিয়ার কিলা মোল্লা খেনে মোল্লা ইখানে তো জানি না। মানুষে শুনিয়া তারা সমুজ ভাইয়া হরি গেলা, আর হিগুনতে দেখলা কইয়ার থামইন না, তারা কইয়া কইয়া খালি দৌড়াইতরা। আর জিকার ফুচার করলে তো পূর্ণ তত্ত্ব হওয়া লাগবো। ও কইয়া খালি যাইতরা গিয়া, তারা গিয়া পরামর্শ করলা বলে আমরা তো একটা ঘটনা করা লাগবো, আর না হয় ই বেটিন বিয়া করতাম পারতাম নাই। ও সুন্দর বেটিন বিয়া করবার লাগি তারা তো গিয়া পরামর্শ করলা। পরামর্শ করিয়া কইলা নবীর উপরে হামলা এটা অত সহজ নাই, আগে তান উঠ যেগু অগু শেষ করিলাই। বলে ইগু মারতা খিলে ইগু তো মুঠা, ইগু মারা তো বহুত কঠিন হইব, বলে মারা যাইব দূর তাকিয়া পিছন তাকে হামলা করলে মারা যাইব। ও তারা সালেহ আলাইহিস সালাতু সালাম তান মসজিদের মধ্যে বিকালে গিয়া ঢুকুন, আর উঠনিও তান লগইয়া গিয়া পাহাড়ের মধ্যে উঠ বটিবার স্থান আছে, ও স্থানের মধ্যে উঠনি গিয়া বটুন। উঠনির লগে আল্লাহ বাচ্চা আরো গুদিসলা। ও উঠনি যে সময় এলাকার তাকিয়া ঘুরিয়া যাইন, তারাও আস্তে আস্তে যাইতরা গিয়া তারা রাস্তার কিনারার মধ্যে লুকাই গেলা। আর উঠনি আইতে সময় এমনভাবে নিশানা করিয়া উঠনির পাওয়ার মধ্যে তীর ছাড়িলা। আর এই তীরটা গিয়া সালেহ আলাইহিস সালামর উঠনির আপনার ফানিয়াকির উফরে পিনলি যেটা আছে ওটার মধ্যে এমনভাবে তীর ঢুকে পিছনে দি গুছি রোগ যেটা আছে গুছি রোগ পর্যন্ত ছিড়িলায়। গুছি রোগ যে সময় ছিড়ি যায়, সালেহ আলাইহিস সালামর উঠনি পড়ি যায়, বটি গেলা। বটার লগে লগে তার লগর যে গুয়াস লই গে তলোয়ার লইয়া আইসে, আইয়া সালেহ আলাইহিস সালামর উঠনি জব করিলাই। যে সময় জব করিলাইল, জব করিয়াও তার এলাকার কৌমে সামুদ্রে ডাক দিল, ডাক দিয়া কইল রে আও গুছ খাওয়াতে আই যাও, আমরা হুতাই লইছি সালেহর উঠনি যে গু ঘাস খাইতো ইগু হুতাই লইছি। ও যেতায় সালেহ আলাইহিস সালাম রে মানতা না, ওটা সমস্ত আইসে নেইয়া গু মাংস সমস্ত বাটিয়া নিয়া বাটিয়া খাই লইলা। সালেহ আলাইহিস সালাম যে সময় আইলা হওয়ার পরে তানে খবর কইলা, তানে মান্দা যে গুরু বলে ও সালেহ তোমার যে উঠনি আল্লাহ দান খসলা, ইতায় তৈগু তীর মারিয়া ফালাইয়া জব করিয়া সারায় বাটিয়া নিয়া খাই লইছেন। সালেহ আলাইহিস সালামে শুনছেন, শুনিয়া বড় আক্ষেপ করলা, নিয়া ফালাইলা, ফালাইয়া কইলা উঠনি জব করে খাই লইলা, বাচ্চা কি তো হইছে? বলে যে সময় উঠনি ফালাইছেন ও সময় বাচ্চা পিছনে দিয়ে দৌড় দিছেন, দৌড় দিয়ে গিয়া পাহাড়ের মধ্যে উঠিছেন। উঠিয়া বড় বড় তিনটা আওয়াজ দিছেন, উঠনির বাচ্চায় তিনটা ডাক দিলা। ডাক দেওয়ার লগে লগে পাহাড়টা আপনার ফাটি গেল, ফাটার লগে লগে উঠনির বাচ্চা ফিরিয়ে পাহাড়ের ভিতরে ঢুকি গেলা। পাহাড় একত্রিত হয়ে যায় আর বাচ্চা দেখা যায় না। খোয়ার লগে লগে সালেহ আলাইহিস সালাতু সালামের বড় দুঃখ লাগলো। কইলা রে ও আমার কওমর মানুষ, তোমরা আমার উঠি গুজব করি খাইলা, এখানে তোমরা আল্লাহরে ডরাইলে না নি? আল্লাহ কইছেন লা তামাসসুহা বিসুইন, কোন বুড়া নিয়তে আমার উটনিটা সইতায় না। তোমরা সওয়াব বাদ দিয়ে তো জব করি খাইলিছো। হ্যাঁ, তোমরা রূপে আল্লাহর গজব আইব, ইটাই শুনিয়া কইন তুমি এখান থাকি নবী আইলার ফাললে গজব লইয়াও, তোমার গজব আল্লাহর গজব আমরা ডরাই না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইলা ফাললে লইয়াও, যদি নবী হইয়া তাকতে ফাললে গজব লইয়াও। সালেহ আলাইহিস সালামে কইলা তোমরা এরকম কইও না, তোমরার উপরে অতি সত্তর গজব আই যাইব। তারা আর লইয়া ঠাট্টা করন, ডং করন, ফাললে লইয়াও। ও কইলা তোমরার উপরে গজব আর তোমরা অপেক্ষা করো, 3-4 দিন ভিতরে তোমরা বড় গজব আই যাইব, কোনো মানুষ রইতাই নাই, সমস্ত ধ্বংস হয়ে যাইবে। তারা শুনিয়া আরো বেশি ঠাট্টা করন। ও কইলা তোমরা ঠাট্টা করডায়, তোমরা বুঝিলেই ভাই গজব কোনটা। বলে গজবের আলামতটা আমি কই দেই কেমনে গজব আর তোমরা উপরে। আমার উটনির বাচ্চা কয় ডাক দিছে, বলে 3 ডাক দিছে। বলে তোমরার আয়ু মাত্র 3 দিন আছে, 4th নম্বর দিন তোমরা মারা যাইবাই। ইকান শুনিয়া আরো ডং কতরা। কইলা ডং ঠাট্টা করিলাও, আগারে করিলাও, আর করা লাগতো নাই। তোমরা আগামী খাইল ঘুম থেকে উঠিবাই, উঠার লগে লগে প্রত্যেক মানুষের সুরত বদলি যাইব। তোমরার চেহারা যেটা আছে ওটা লাল হয়ে যাইব। লাল খালি দি তাবিজ লেখন নাইনি, ইটারে খিতা কইনি লাল খালি রে জাফরান। জাফরান খালির রং জেলা খান ওলা খান আগামী খাইল প্রত্যেক মানুষের চেহারা লাল হয়ে যাইব। ছোট বড় বেটাইন বেটিন জুয়ানে বুড়ায় প্রত্যেক মানুষের চেহারা লাল হয়ে যাইব। 2 নম্বর দিন তোমরার চেহারা ফিরিয়া পরিবর্তন হইব। জেলাখান খুন মাখানির পরে কোনো মানুষে যদি তার শরীরের মধ্যে রক্ত মাখে, জেলাখান চিত্রা পাখরা লাল হইব। অনুরূপভাবে তোমরার শরীরের রং 2 নম্বর দিন ফিরিয়া পরিবর্তন হইব। 3 নম্বর দিন যেটা আইব, রাত পুয়ানির লগে লগে প্রত্যেক মানুষের চেহারা একদম খালা চিয়াই বনি যাইব, খড়াইয়ের নিচর মতো খালা হয়ে যাইব। আর 4th নম্বর দিন তোমরার উপরে আসল গজবাই যাইব। তারা তো ঠাট্টা করলা, ডং করলা, রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে সকালে ঘুম থেকে উঠিছুন, উঠার পরে একজনে আরেকজনের চেহারা চাইন, চেহারা চাওয়ার লগে লগে কইন তোমার চেহারা তো দেখি লাল হয়ে গেল। হেই নকর তোর চেহারা তো দেখিয়া লাল। হরুতায় কইন মাই তোমার মুখ তো দেখিয়া লাল। মায়া কইন তোর মুখ তো লাল দেখিয়ার, সারার মুখ লাল হয়ে গেল। তারা এখনো তারার বিশ্বাস না যে গজবর কারণে লাল হইছে। বিশ্বাস না করার কারণে ওটা করিয়া ইরুজটা খাটিয়া গেল। 2 নম্বর রাত যে সময় ঘুমাইছুন, ঘুমানির পরে রাত ফুয়ানির লগে লগে প্রত্যেক মানুষের চেহারা সালেহ আলাইহিস সালামে যেরকম কইসলা তোমরার চেহারার রং রক্তমাখা চেহারার মতো হয়ে যাইব। 2 নম্বর দিন ঘুমতাই উঠার পরে দেখুন প্রত্যেক মানুষের চেহারা যেমন রক্ত মাখাইয়া দেওয়া। যেরকম একজনে আরেকজন রে এই অবস্থা দেখছেন, দেখার লগে লগে তারার বিশ্বাস আই গেছে। বলে আর মিশানারে সালেহে দেখান কইছেন সত্য, আমরার উপরে গজব আসন্ন। গজব সামান্য সময়ের ভিতরে গজব আই যা, ও চিন্তার মধ্যে পড়ছেন এখন কি করা যায়। গজব তো আমরা উপরে আই যাইবার মাত্র 2 দিন সময় আছে। 2 দিন পুরা নাই আমরা মারা যাইমু, সারা এক লগে মরমু। আমরার কি উপায় হইতো? সে আমরারে দাফন করতো, সে গাড়িতো। ও আপনার খান্দা খুঁটি আরম্ভ হইল, সারা খান্দিত্রার কইত্রা আল্লাহ আমরারে মাফ করিয়া দেও, আমরারে মাফ করো, আর ইতা ভুল করতাম না, আর জিন্দেগি ইতা করতাম না। আমরা শুক্রিয়া আদায় করার কথা। আল্লাহ আগলা নবী অখলর উম্মত অখলরে খেয়রর মৌতর 4 দিন আগে তৌবার দরজা বন্ধ করে দেন। খেয়রর 40 দিন আগ থাকি তৌবার দরওয়াজা বন্ধ হয়ে যায়। আমরা নবী উম্মত অখলরে আল্লাহ তাআলা ইহসান করলা যে মৌতর আগ মুহূর্ত পর্যন্ত যদি রাসূলুল্লাহর উম্মত অখলে তৌবা করেন, আল্লাহ তৌবারে ফিরাইয়া দিতা না।